তাহলে তাহলে বিধানসভা নির্বাচনের প্রথম দফা 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফা একেবারেই সম্পূর্ণ নির্বিঘ্নে হয়ে গেল। অবিশ্বাস্য না? কোনোদিন ভাবাই যায়নি। আমার তো মনে হয় স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের ইতিহাসে এত শান্তি শৃঙ্খলাপূর্ণ নির্বিঘ্নে ভোট এই সর্বপ্রথম। এর আগে কখনো হয়নি। আচ্ছা, এর পাশাপাশি একটা প্রশ্ন কিন্তু একেবারে সেই প্রথম দিন থেকে যবে থেকে শুনতে পেয়েছি নির্বাচন কমিশন এত সুন্দরভাবে এত কঠোরভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন করাতে চাইছেন, তবে থেকে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে। নিশ্চয়ই আপনাদের মাথার মধ্যেও নিশ্চয়ই ঘুরপাক খেয়েছে, কিন্তু আমি আজকে সে বিষয়ে একটু আলোকপাত করতে চাই। ভেবে দেখেছেন কেন এই তোড়জোড়, কেন এই কঠোরতম সিদ্ধান্ত ইলেকশন কমিশনের, কেন একেবারে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে এই ভোট প্রক্রিয়াকে সম্পন্ন করা? নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। হ্যাঁ, সে বিষয়ে দু চার কথা আলোচনা করছি। এই যে কেন কড়াকড়ি? আচ্ছা, রাজ্যের চারিদিকে এত চোরের উৎপাত, এত চোর, খেয়াল করেছেন? সেটা একেবারে রাজনৈতিক মহলের নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত এত চোর, তার আর ক্লাসিফিকেশন এবং ডেফিনেশন আমি আর বলে সময় নষ্ট করবো না। তার সে সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন, বুঝেছেন, দেখেছেন। তারপরে হচ্ছে ইডি সিবিআই এর উপরে ইট মারা। হ্যাঁ, সন্দেশখালিতে হয়েছিল না? হ্যাঁ, সেই যে শাহজাহান বাবু, সেই যে নূরজাহান একটা গান আছে না, নূরজাহান নূরজাহান, আর এখানে হচ্ছে শাহজাহান শাহজাহান। সেই শাহজাহান তার সাঙ্গভঙ্গরা করেছিল। আচ্ছা, তারপরে আমি সংক্ষিপ্ত আকারে চলে যাচ্ছি। গ্রামগঞ্জে মা বোনেদের ধরে ধরে ধর্ষণ। এই হ্যাঁ, বিকেল হলেই সুন্দরী বউদের বোনেদের এই চলে আসবি, পিঠে বানাতে হবে, তার মানে ওই ব্যাপারটা। এই যে বিষয়গুলো, এগুলো শুধু ওই সন্দেশখালী নয়, বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন আঙ্গিকে হচ্ছে। সেগুলো যাতে না হয় এবং ভোটের সময়ও এই মানুষগুলো প্রভাব ফেলতে পারে, সেগুলো যাতে না হয়। আচ্ছা, আর্থিক কেলেঙ্কারি বলতে শুধু যে সারা বছর আর্থিক কেলেঙ্কারি হয় সেটা নয়, ভোটের সময় একটা বিশাল রকমের আর্থিক লেনদেন হয়ে থাকে। আপনি ইতিমধ্যে দেখেছেন, এত কড়াকড়ি হওয়া সত্ত্বেও এবছরও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করে নাকা তল্লাশিতে ধরা পড়েছে, টাকা পয়সা পাওয়া গেছে। হ্যাঁ, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুপ্রবেশকারী। এটা কিন্তু একটা শুধু আমাদের রাজ্যের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা এটা নয়, এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। হ্যাঁ, আমাদের জাতীয় স্তরে আমাদের ভারতের যে আন্তর্জাতিক সীমান্ত, তা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থেকে বয়ে গেছে প্রায় কয়েক হাজার কিলোমিটার। কয়েক হাজার জানি না, যাই হোক, মোটামুটি বেশ অনেকটাই অঞ্চল জুড়ে এটা বয়ে গেছে। এখন এখান থেকে এর যে একটা খারাপ প্রভাব, আর আপনারা দেখেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সীমান্ত লাগোয়া জায়গাগুলোতে বাংকার পাওয়া গেছে। বাংকারে অর্থাৎ সেখানে জঙ্গিরা, সন্ত্রাসকারীরা এরা লুকিয়ে থাকবে, আস্তানা করবে, তারপরে ভারতে প্রবেশ করবে। এগুলো দেখা গেছে। সন্ত্রাস এবং জঙ্গি হানা এগুলো তারা করে। এটা রোধ করা একটা বড় ব্যাপার। এই ইলেকশনের সময় এর একটা প্রভাব পড়তে পারে। এবং আপনারা শুনে আশ্চর্য যাবেন, কলকাতা লাগোয়া কলকাতার বিভিন্ন জায়গা, কলকাতার পাশাপাশি বিভিন্ন জায়গাতেও কিন্তু জঙ্গির
উপদ্রব দেখা গিয়েছে। এবং আমাদের এই অঞ্চলেও একবার একজন একজন বড় আধিকারিক তার কিন্তু ফ্ল্যাটে উঠে তাকে করা হয়েছে। এটা জঙ্গি ঠিক নয়, কোনো অসামাজিক মানুষদের দ্বারা এগুলো হয়েছিল, এই অঞ্চলেও দেখা গেছে। আচ্ছা, আসছি এবারে আরেকটা বিষয় হচ্ছে ভুতুরে ভোটার। মানুষ না ভূত, এরা ভোট দেবে। হ্যাঁ, মৃত ভোটার অর্থাৎ মরে গেছে কিন্তু ভোটের সময় সে সক্রিয় হয়ে যায়, বেঁচে ওঠে। আচ্ছা, ছাপ্পা ভোট অর্থাৎ একের পর এক, হাতে কালি নেই, ভোট আছে, একের পর এক ভোট পড়ে যাবে। এরকমও সমীক্ষা দিয়ে, মানে এর আগে এরকমও তথ্য উঠে এসেছিল যে অঞ্চলে যতটা না ভোটার আছে তার চেয়ে বেশি ভোট পড়েছে। এই বিষয়গুলো যাতে বন্ধ না হয় তার জন্য কিন্তু ইলেকশন কমিশনের এই 1800টা ব্যবস্থা। এবং আরেকটা হচ্ছে ভোটারদের প্রভাবিত করা। এই মনে আছে তো কোথায় যেতে হবে, এই যে পরিস্থিতি, তারপরে আরও নানানভাবে মাসিমা একটু দেখবেন, হ্যাঁ, এইরকম নানান অনেক বিষয় রয়েছে, সেগুলো যাতে টোটাল জিরো হয়ে যায় তার জন্য ইলেকশন কমিশন যথেষ্ট চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় জিনিস, ভোট পরবর্তী হিংসা এবং ভোটের আগে, ভোটের সময়, ভোটের পরে পশ্চিমবঙ্গে বিগত দিনগুলোতে যেভাবে মৃত্যু মিছিল দেখেছি, মৃত্যুর রক্তের বন্যা বয়ে যাওয়া, এবং এগুলো কিন্তু গোটা পৃথিবীতে বর্তমানে আর কি, আগে যা ঘটেছে বর্তমানে নির্বাচনকে নিয়ে এত মৃত্যু, এটা পৃথিবীর ইতিহাসে বর্তমানে ঘটছে না বললেই চলে, যেটা আমার পশ্চিমবঙ্গে ঘটছে। হ্যাঁ, এগুলো যাতে বন্ধ হয়, এগুলো যাতে সম্পূর্ণরূপে একেবারেই থেমে যায়, তার জন্য কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশন এই ব্যবস্থা করেছে। অনেকে এর মধ্যে দিয়ে রাজনীতি খুঁজে পাচ্ছেন, বিভিন্ন রকম মন্তব্য করছেন, সেটা তাদের মানসিক ব্যাপার, সেটা তাদের ভাবনার ব্যাপার। কিন্তু যে যেখানেই ভোট দিন, যাকেই ভোট দিন, এই যে আপনার রাষ্ট্রীয় যে একটা মতবাদ প্রদান করার যে একটা জায়গা, আপনি আপনার গণতান্ত্রিক মত প্রকাশ করবেন, সেই জায়গায় কেউ এসে আপনাকে একটু বিন্দুমাত্র প্রভাবিত করবে বা আপনার মাইন্ড একটু এদিক ওদিক হয়ে যাবে, বক্তব্যের প্রথমেই বললে ভালো হতো। আমি কিন্তু যখন প্রথম দিকে ভোট দিই তখন এই রাজ্যে বাম জমানা চলছে, আমি কয়েকবার কিন্তু ভোট দিতে পারিনি, ভোট হয়ে গেছে। আমি কবি সুব্রত মিত্র, আমার মতো মানুষ, আমি অন্য লোকের ভোট দিয়েছি। কারণ কি জানেন, তখন বয়স কম, ভোট দিতে খুব ইচ্ছে করে, তাদেরকে হাত পা ধরে এবং এমনভাবে করতে হয়েছে যেন আমি তাদেরই লোক, তারপরে তারা ভোট দিতে দিয়েছে, তা আবার অন্য লোকের। এই জিনিসগুলো তো হবে না, এগুলো তো হওয়া দূরের কথা, এর অনেক ধাপ আগেই কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এত অসাধু মানুষদের এবং আগে যারা খারাপ কাজ করেছে তাদের লিস্ট ধরে ধরে অনেককে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমি অনেক ধন্যবাদ জানাই ইলেকশন কমিশনকে, অনেক ধন্যবাদ জানাই। কোনো দলীয় বা কোনো সাংগঠনিক মতাদর্শের জায়গায় দাঁড়িয়ে নয়, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ভারতীয় নির্বাচন কমিশনারকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমার পশ্চিমবঙ্গে এত সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচন করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। শুধু কবিতায় নয়, শুধু বক্তৃতা নয়, শুধু চিন্তায় নয়, সমস্ত